খুলনা নগরীর ছোট বয়রা শ্মশান ঘাট সার্বজনীন পূজা মন্দিরের টিনের চাল ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে বয়রা মনীন্দ্র রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ওই টিনের চাল সম্প্রতি ভেঙে পড়ায় বিদ্যালয়ে যাতায়াতের প্রধান পথটি কার্যত অনিরাপদ হয়ে উঠেছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী এই পথ ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করে। টিনের চাল ভেঙে পড়ায় অনেক জায়গায় ধারালো অংশ বেরিয়ে আছে, কোথাও আবার নিচে পড়ে থাকা টিন ও বাস চলাচলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। এখান থেকে যাওয়ার সময় আমাদের টিনে হাত কেটে যায়, আমরা পড়ে যাই এখান থেকে। আমাদের সমস্যা হচ্ছে এখান থেকে আমরা যেতে পারছি না, আমাদের যাওয়ার কোনো নির্দিষ্ট জায়গা নেই, আমাদের কোনো খেলার জায়গা নেই। এই সামান্য মাঠ আছে, আমরা এখান থেকে হাঁটা চলা করতে পারি না। এই যে টিন, আমাদের হাত পা কেটে আহত হতে পারি। যেটা মাঠ, সেটা প্রয়োজনীয় মাঠটা আমরা পাচ্ছি না, বা আমরা যে এখান থেকে ঢোকা বা বেরোনোর জন্য যে নির্দিষ্ট গেটটা, সেটাও আমাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। সেদিনকে ফর্ম দিতে আসছি আমার বাচ্চাকে এখানে ভর্তি করাতে, সেদিনকে ওইখানে পিলারে আমি পড়ে ওই যে আমার পা কেটে গেছে। তো যদি এরকম যদি হয়, তো আমার বাচ্চা তো এখানে পড়াশোনা করে, তো যদি এই রিক্সে যে টিনের কেটে যাবে, তারপরে পিলারে পড়ে হাত পা কাটবে, তো এগুলোকে রিক্স কে নিবে? কৃষ্ণা মজুমদার, আমি প্রাক্তন প্রধান শিক্ষক। স্কুলের সমস্যা আমি থাকাকালীন অবস্থাতে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে মন্দির কমিটির সাথে দীর্ঘদিন বসাবসি করা হয়েছে, কোনো সুরাহ হয় নাই। বর্তমানে স্কুলের যে পরিবেশ, এখানে বাচ্চাদের স্কুলে দেওয়াটা খুব কঠিন একটা সময় পার হচ্ছে, যেহেতু স্কুলের মূল ফটক যেটা গেট থেকে ঢোকার সময় বাচ্চাদের লাইভ রিস্ক থাকতেছে। এই ছেলেপেলেরা কি করে পড়বে? এই টিন টুন ভেঙে চুরে পড়েছে, তো এই যে অঘটনা ঘটে, তাহলে এইগুলো দায় ফাই নেবে কিনা? হ্যাঁ, আর এখানে তো পরিবেশ এমন খারাপ হয়েছে, টিন মিন সব দিয়ে আটকাই দিছে আর ভেঙে চুরে গেছে। তাহলে এই যে ছেলেপেলেরা, এত ছেলেপেলেরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আছে, এখন যদি এই যে কোনো ঘটনা ঘটে যায়, এটা নেবে কিনা? এই স্কুলে আমার পরিবারের 3টে বাচ্চা পড়ে। এই স্কুলটার মাঠ এবং স্কুলের জায়গা মন্দির কর্তৃপক্ষের কিছু লোক জালজালিয়াতি কাগজপত্র তৈরি করে এই মাঠটা দখল করার পায়তারা করতেছে। এই যে টিনটা ভাঙে পড়ে গেছে, এখনো পর্যন্ত তারা সরাচ্ছে না। এই আমাদের বাচ্চারা যদি কোনো দুর্ঘটনা ঘটে, এর দায়ভার কে নেবে? আমি অতি দ্রুত ডিসি মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে আপনার এই সমস্যার সমাধান করে। আমার স্কুলে যে বিরাজমান সমস্যা, দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলছে জমি জমা সংক্রান্ত। এই চালাটা হঠাৎ করে শীতকালীন অবকাশের ভিতর ভেঙে পড়ার ফলে আমার শিশুরা বর্তমান বিদ্যালয়ে আসতে পারছে না এবং যাওয়া আসার পথে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এতে শিশুরা আহত হওয়ার আশঙ্কা আছে এবং আমার মাঝে মাঝে মনে হয় শিশুদের মাথার উপরে যদি চালা ভেঙে পড়ে তাহলে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে এবং অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতেই চাচ্ছে না বর্তমানে এই পরিস্থিতিতে। গতদিন অনেক অভিভাবক এসেছিল, এসে তারা দাবি জানিয়েছে এই চালা অপসারণের জন্য। চালা অপসারণ না করলে তারা তাদের শিশুদের বিদ্যালয়ে পাঠাতে অসম্মতি জ্ঞাপন করে। এমতো অবস্থার মধ্যে দিয়ে বিরাজ করছে সমস্ত অবস্থা। আমার শিশুর ভর্তি হার কমে যাচ্ছে। আমি জানি না যদি এই অবস্থা থেকে আমি পরিত্রাণ না পাই, আমার বিদ্যালয়ে কতদিন স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবো। আমার নাম তানিয়া সুলতানা, আমি এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি 19 সালে এই স্কুলে প্রথম বদলি হয়ে এসেছি। আমাদের এখানে 19 সালে এসেও যে স্টুডেন্ট ছিল, এখন বর্তমানে স্টুডেন্টের সংখ্যা অনেক কমে গেছে। আমাদের নিজস্ব গেট না থাকার কারণে এই স্কুল মন্দিরের সাথে যে আপনার প্রতিদ্বন্দ্বিতা এবং বিভিন্ন সময় যে সমস্যাগুলোর কারণে। আর এবছর তো পার্শ্ববর্তী স্কুল আছে এখানে মোহাম্মদনগরে অনেক স্টুডেন্টস। আমাদের এই এরিয়াতে অনেক ঘরবাড়ি বেশি হওয়া সত্ত্বেও আমাদের এখানের বাচ্চারা মোহাম্মদনগর স্কুলে যায়, আমাদের এখানে ভর্তি হচ্ছে না। এই যে এখন জানুয়ারি মাস ভর্তির সময়, এখন এই যে চালাটা পড়ে আছে আজকে কতদিন ধরে, আমাদের শিশুরা ঢুকতে পারছে না, অভিভাবকরা এই গেট থেকে স্বতঃস্ফূর্তভাবে ঢুকতে পারে না, খেলাধুলা করার জায়গা নাই দেখে এরা এখানে ভর্তি না করে অনেক স্কুলে বা কিন্ডারগার্টেন মুখী হচ্ছে। এটা তো দীর্ঘদিনের একটা সমস্যা, প্রায় 20-25 বছরের একটা সমস্যা। মন্দির এবং স্কুল দুটোই কিন্তু আমাদের সামাজিক প্রতিষ্ঠান, একটা ধর্মীয়, একটা শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু দুঃখজনক হলো সত্য যে একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে এই মাঠটাকে নিয়ে।
যে আমাদের বক্তব্য হচ্ছে মন্দির মন্দিরের জায়গায় থাকবে, স্কুল স্কুলের জায়গায় থাকবে, মাঠ মাঠের জায়গায় থাকবে, সবাই পুজো অর্চনা করবে, এদিকে শিক্ষা প্রতিষ্ঠান হবে, খেলাধুলা বা পুজো অর্চনার ক্ষেত্রে যদি মাঠ ব্যবহার করতে হয় ব্যবহার করবে, এরকম একটা চিন্তা। সেভাবেই কিন্তু প্রশাসনিকভাবেই কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। হয়তো একটু সময়ের অপেক্ষায় ছিলাম আমরা, যে ফাইনালি একটা সিদ্ধান্ত প্রশাসন থেকে আসলেই আমরা এই বিষয়টা একটা মীমাংসা মানে মাঠ পর্যায়ে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা যাবে। কিন্তু ইতিমধ্যে যেটা দেখা গেছে যে এই যে টিনের যে চালাটা ছিল এটাও কিন্তু অবৈধভাবেই ছিল, এবং প্রশাসন এসে বলে দিয়েছে এটা খুলে ফেলতে হবে, যে কোনো কারণে হোক ওইটা ভেঙে গেছে, পড়ে আছে, এবং এটা এমন এক জায়গায় পড়ে আছে যে ছাত্রদের যাতায়াতের পথে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। একটা দুর্ঘটনা যখন ঘটবে এই সমাজের কে দায়ী হবে? দায় কে নেবে? মন্দির কমিটি, না এখানকার স্কুল কমিটি, না অভিভাবক, না এখানকার যারা আশেপাশে যারা আছে? তা আমরা মনে করছি যে বহুবার, এই যে আমি একটু আগেও কিন্তু পুজো কমিটির সেক্রেটারির সাথে কথা বলছে, সে বলছে যে আমি কিছু জানি না, আমি শুধু পুজো অর্চনার দায়িত্ব পালন করি, এছাড়া আমি কিছু বুঝি না। হ্যাঁ, সভাপতির সাথে কথা বলছেন। আমি বলছি আপনি সভাপতির সাথে কথা বলে বা কমিটির অন্যদের সাথে কথা বলে আপনি আসেন, কথা একটু দেখেন। এখন তারা আসবে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ছাত্রদের চলাচলের জন্য, যোগাযোগের জন্য অন্তত হলেও এটা অন্যভাবে, আমি একটু আপনাদের জ্ঞাতার্থে জানাই, এই কথাটা কিন্তু অন্য প্রক্রিয়ায় নিয়ে যেতে পারে, একটা সাম্প্রদায়িক কথায় রূপান্তরিত হইতে পারে। হ্যাঁ, এটা আপনাদের বলে রাখছি, এটা কিন্তু কোনো সাম্প্রদায়িক ব্যাপার না। আমরা মনে করি যে স্কুলের ছেলে মেয়েদের যাতায়াতের জন্য আমাদের এই এই টিমগুলো সরানোটা খুব জরুরি। আমি মন্দির কমিটির কাছেও সহযোগিতা চাইছি, স্কুল কমিটির কাছেও সহযোগিতা চাইছি, সবাইকে সম্মিলিতভাবে আমরা এই টিমটা একটু সরাই ফেলতে চাই, যাতে ছাত্ররা যাতায়াত নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।